ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা একটা ল্যাপটপের স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই ভিডিওটি ভালোভাবে বুঝতে হলে এর বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে ক্লিয়ার ধারণা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, মসফেট, ট্রানজিস্টর অ্যান্ড আইসি এই কম্পোনেন্টগুলো সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে, কারণ আমরা যে সার্কিটগুলো দেখব সেগুলো সম্পূর্ণভাবে এই কম্পোনেন্টগুলোর উপর নির্ভর করে কাজ করে। যদি আপনি জানেন রেজিস্টর কিভাবে ভোল্টেজ ডিভাইড করে, ডায়োড কিভাবে কারেন্ট ডিরেকশন কন্ট্রোল করে, ক্যাপাসিটর কিভাবে ফিল্টার করে, ইন্ডাক্টর কিভাবে এনার্জি স্টোর করে, মসফেট অ্যান্ড ট্রানজিস্টর কিভাবে সুইচিং করে এবং আইসি কিভাবে পুরো সিস্টেম কন্ট্রোল করে, তাহলে এই স্কিমেটিক ডায়াগ্রাম বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ওকে, সো যদি অলরেডি আপনার বেসিক ক্লিয়ার থাকে তাহলে চলুন আমরা সরাসরি ল্যাপটপের মাদারবোর্ডে একেবারে 19 ভোল্ট থেকে শুরু করি। স্কিমেটিক HP 431 এই ল্যাপটপটা আমি ওপেন করব। ওকে, তো এটা হচ্ছে আমার একটা স্কিমেটিক ডায়াগ্রাম HP 431 মাদারবোর্ড। প্রথমে আমরা বুঝবো ভোল্টেজ সার্কিট কোথায় থেকে শুরু হয়েছে, এবং এখানে এটা হচ্ছে আমার সাপোজ আমি যদি একেবারে প্রথমে যাই, পেজ নাম্বার 1, তো এটা পেজ 08 ফর ডিসি ইন। সো এটা অ্যাডাপ্টার এবং ব্যাটারি দুটোই মেইন এন্ট্রি পয়েন্ট। ওকে, ওকে একটু এখানে ইয়েস, তো এখানে ফক্সকন দ্বারা ডিজাইন করা হয়েছে। তাই এখানে আমরা পেজ নাম্বার 8 যেখানে হচ্ছে ডিসি ইন, সো এই পেজ আমরা যাব, কারণ এখান থেকে মেইন 19 ভোল্ট মাদারবোর্ডে ডিস্ট্রিবিউট হয়। ওকে, সো জুম আউট করে নিই। সো দিস ইজ পেজ নাম্বার 8। এটা হচ্ছে ডিসি জ্যাক সেকশন। এখানে লেখা আছে ডিসি ওয়্যার টু বোর্ড কানেক্টর। এটা হচ্ছে ডিসি জ্যাক কানেক্টর। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কানেক্টরের নাম আছে যে CON 0801। তো এটি 7 পিন কানেক্টর, যা 19 ভোল্ট ডিসি ইনপুটের জন্য ব্যবহার করা হয়। এখানে পিন 1 and 2 একসাথে কানেক্টেড, এবং এটি মূলত পজিটিভ 19 ভোল্ট লাইন। এখানে ডিসি ইন যেটা হচ্ছে ডিসি ইনপুট, এবং বাকি পিনগুলো ঠিক একই রকমভাবে পিন 3 নিচের দিকে গেছে, এবং এটা হচ্ছে স্মার্ট এডিপি আইডি। এই লাইন মূলত মাদারবোর্ড অ্যাডাপ্টার থেকে ভোল্টেজ এবং এই সিগন্যালটা ইসি চিপের ভেতর যায়, অ্যান্ড দেন এখানে আবার 4 and 5। তো 4 নাম্বার হচ্ছে এরকম নিচের দিকে গিয়ে এখানে এসি এলইডি। ওকে, যেটা হচ্ছে আপনি যখন চার্জার প্লাগ ইন করবেন তখন দেখা যায় এটা হোয়াইট বা ইয়েলো এলইডি জ্বলে, তো এটা হচ্ছে মূলত অ্যাডাপ্টার এলইডি। তো এখানে আবার হচ্ছে 5 যেটা হচ্ছে চার্জিং এলইডি। এখানে দুটোই এলইডি, তো একটা হচ্ছে পাওয়ারের জন্য আর একটা হচ্ছে চার্জিংয়ের জন্য, দুটোই একই রকমভাবে কাজ করে। অ্যান্ড দেন 6, 7 দুটো হচ্ছে এখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তো এখানে গ্রাউন্ডের সিম্বল। অ্যান্ড দেন মেইন 19 ভোল্ট এন্ট্রি পয়েন্ট। এখানে রেল হয়ে দেখুন এখানে একটা প্রোটেকশন ডায়োড, একটা ডায়োড ইউজ করা হয়েছে। এটা হচ্ছে প্যারালালি ইউজ করা হয়েছে গ্রাউন্ডের সাথে। সো ইনিশিয়ালি এখানে এটা হচ্ছে রিভার্স, এটাতে কোনো প্রকার কারেন্ট এখানে ভোল্টেজ পাস হবে না, যেহেতু এটা রিভার্স বায়াস। যদি কোনো কারণে যদি অতিরিক্ত কোনো ভোল্টেজ ফ্লো হয় তখন এটা শর্ট হয়ে আদার সার্কিটগুলোকে প্রোটেক্ট করে। তো এটা 19 ভোল্ট এবারে রেল হয়ে এখানে জাম্পার প্যাড হয়ে ডিসি ইন, এটা হচ্ছে একটা টার্মিনাল। ওকে, সো এটা এই টার্মিনালের পরে আমাদের সাধারণত দুটো মসফেট থাকে। তো এই জাম্পার প্যাডটা আমরা ইচ্ছে করলে কানেক্ট বা ডিসকানেক্ট করতে পারি। তো এখানে অনেকগুলো ক্যাপাসিটর দেখাচ্ছে, তো এটা মূলত ভোল্টেজ ফিল্টার করে। অ্যান্ড ডিসি ইন, এটার পরে মসফেট থাকে, অ্যান্ড দেন সিএলআর। সো এখানে এই সার্কিটে মসফেটগুলো এখানে মেনশন করা হয়নি। তো যখন ডায়াগ্রাম ড্র করা হয় তখন যেখানে সার্কিট শেষ হয় সেখানে একটি নাম দেওয়া হয়, তো এখানে নাম দেওয়া হয়েছে ডিসি ইন। এই নাম ফলো করে আমরা সার্কিট ট্রেস করব এবং পরবর্তী অংশটা আমরা পাবো, খুঁজে নেব। ওকে, এখান থেকে ডিসি ইন কপি করে আমি জাস্ট একটু জুম করে নিই। ডিসি ইন কপি, কন্ট্রোল C অ্যান্ড ফাইন্ড। ওকে, সো এন্টার, দেন ওয়ান্স অ্যাগেইন এন্টার। এখানে দেখুন হাইলাইট হচ্ছে এন্টার এন্টার। ওকে, এন্টার। ওকে, সো এখানে
একই রকম। ওকে, সো এখানে দেখুন ডিসি ইন, এখান থেকে এরপর এটা হচ্ছে রেল হয়ে একেবারে এখানে একটা মসফেট, এখানে একটা মসফেট, অ্যান্ড দেন এটা হচ্ছে সিএলআর, অ্যান্ড এখানে আরেকটা হচ্ছে মসফেট যেটা হচ্ছে ব্যাটারির সাথে কানেক্টেড, অ্যান্ড এখানে অনেকগুলো ক্যাপাসিটর, রেজিস্টর, এগুলো ফুল ডাউন করা আছে, এটা ফুল ডাউন করা আছে। আবার এখানে দেখাচ্ছে কিছু রেজিস্টার, ক্যাপাসিটর, ফিল্টারের জন্য। এখানে আবার ট্রানজিস্টর, ডুয়াল ট্রানজিস্টর, এখানে কিছু ভোল্টেজ সোর্স দেখাচ্ছে। ওকে, তো এখানে মূলত 19 ভোল্ট যখন পাওয়ার লাইন হয়ে এখানে এই মসফেটের ভেতরে আসে, তো এটা হচ্ছে কী ধরনের মসফেট আমাদেরকে জানতে হবে, এবং এই মসফেটের ডিটেলস কিভাবে কাজ করে, এটা কীভাবে অন হয়, কীভাবে অফ হয়, এই বিষয়গুলো ইন ডিটেলস আমাদেরকে জানতে হবে। সো মসফেট সম্পর্কে জ্ঞান রাখা আমাদের অত্যন্ত জরুরি। তো এখানে 19 ভোল্ট এখানে আসবে, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেইন, অ্যান্ড ডিরেকশন যেটা ফরওয়ার্ড, ড্রেইন টু সোর্স, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের পি চ্যানেল মসফেট। ওকে, তো সেম এজ এটা হচ্ছে একই রকম ড্রেইন টু সোর্স ফরওয়ার্ড বায়াস, তো এটা হচ্ছে আমাদের পি চ্যানেল মসফেট। তো এখান থেকে যখন 19 ভোল্ট এখানে আসবে, এটা রিভার্স বায়াসের কারণে এই প্রান্ত থেকে এই টার্মিনালে এখান থেকে এখানে কোনো প্রকার ভোল্টেজ পাস হতে পারবে না। তো এখান থেকে এই মসফেটটাকে যদি আমি এই মসফেটটাকে অন করতে হলে এখানে গেটের মাধ্যমে অন করতে হবে। ওকে, সো এখানে দেখুন, এখানে গেটের মাধ্যমে অন করতে গেলে এটা হচ্ছে রুলস, গেটের ভেতর লো ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তো এখানে লো ভোল্টেজ মিনস এখানে 19 ভোল্ট যখন সোর্স পয়েন্টে যখন থাকবে, এবং গেট ভোল্টেজটা হবে সোর্স ভোল্টেজের থেকে অনেক কম। ওকে, সো এখানে তার মানে হচ্ছে 19 ভোল্ট থেকে আমরা যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে অ্যারাউন্ড 9.5 ভোল্ট আমার গেটের ভেতরে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কিভাবে আমরা এই লো ভোল্টেজ জেনারেট করব, এই বিষয়টা একটু জেনে নেই। তো ডিসি ইন থেকে 19 ভোল্ট রেল হয়ে যখন আসবে এখানে এসে সে স্টাক হবে, এখান থেকে আর পাস হতে পারবে না। সো এখান থেকে আবার এই রেজিস্টার হয়ে এদিক দিয়ে হয়ে এখানে আবার হচ্ছে গ্রাউন্ড করা আছে একটা রেজিস্টার হয়ে। সো এটা কি ধরনের সার্কিট? তো এটা হচ্ছে মূলত আমি একটু যদি হাইলাইট করে দেই, এই যে এটা দিস পার্ট, এটা হচ্ছে মূলত এখানে আমাদের 19 ভোল্ট, রাইট? ওকে, সো এটা হচ্ছে মূলত ভোল্টেজ ডিভাইডার। 19 ভোল্ট এদিক হয়ে আসবে এখান থেকে আবার, এটা হচ্ছে দুটো কিন্তু একটা পয়েন্ট, সো এদিক হয়ে আবার অর্ধেক হয়ে অ্যারাউন্ড এখানে ভোল্টেজ ডিভাইড হয়ে এদিক দিয়ে গেটের ভেতর কিন্তু ইনজেক্ট হবে। ওকে, এখানে যদি আমরা দেখি 220 কিলো ওহম রেজিস্টার অ্যান্ড 220 কিলো ওহম রেজিস্টার, দুটো রেজিস্টার। তো এটা যেহেতু সেম, দুটো রেজিস্টারই ভ্যালু সেম, সো সোর্স ভোল্টেজ তার অর্ধেক জেনারেট হবে অ্যারাউন্ড 9.5 ভোল্ট। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছেন। এখানে 9.5 ভোল্ট জেনারেট হচ্ছে, যদি এখান থেকে ওকে জাস্ট ওকে, সো এখানে যেহেতু 9.5 জেনারেট হচ্ছে, তো এখানে এই মসফেটটা অন হবে। তো 19 ভোল্ট এদিক হয়ে এই টার্মিনালে আসবে, এখান থেকে এখানে দেখি আমরা টার্মিনাল থেকে এই মসফেটের ড্রেনে আসবে। ওকে, এখানে আবার একটা বিষয়, একটা ট্রানজিস্টর। ওকে, সো ট্রানজিস্টর যেটা হচ্ছে ডুয়াল ট্রানজিস্টর, তো এটা মূলত প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। যেহেতু এখানে দেখুন এই ট্রানজিস্টর আইওর সাথে কানেক্টেড, এখানে এই যে বেস কানেক্টর, কমন কানেক্টর, এটা হচ্ছে এসি অফ। ওকে, এই বিষয়টা আমরা দেখব। তো এখানে এটা হচ্ছে আমাদের যেহেতু এটা গ্রাউন্ডের সাথে, ওকে, গ্রাউন্ড ডিরেকশন, অ্যান্ড এটা হচ্ছে ওকে বেস পয়েন্টে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর, অ্যান্ড এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। সো দুটো কিন্তু একটা কমন টার্মিনালের সাথে কানেক্টেড, অ্যান্ড এখানে যদি দেখি এটা ওকে। সো এখানে লজিকটা কেমন হওয়া উচিত, এখানে যদি আমার এনপিএন ট্রানজিস্টরকে অন করতে হয়, তাহলে এখানে আমাকে পজিটিভ ভোল্টেজ দিতে হবে বেস পয়েন্টে। সো এটা কোথায় থেকে আসলো আমরা একটু দেখি। ইয়েস, সো এখানে দেখুন এটা হচ্ছে এসি অফ, তো এটা হচ্ছে আইও মূলত।
সো আইওর সাথে কানেক্টেড এখানে দেখুন। তো আইও থেকে মূলত এখানে আসবে। ওকে, সো সো আইও থেকে যদি এখানে যদি হাই ভোল্টেজ আসে তাহলে এই দিক দিয়ে অন হবে। তো অন হলে এটা কানেক্ট হয়ে যাবে, গ্রাউন্ড হবে। তো গ্রাউন্ড হলে এখানে দেখুন 0 ভোল্টেজ এখানে আসবে। তো এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর অন করতে হলে এখানে লো ভোল্টেজ দিতে হবে। তো যেহেতু এই দিক হয়ে এখানে লো ভোল্টেজ 0 ভোল্টেজ, তো এটা কানেক্ট হবে। তো এই লাইনটা যখন কানেক্ট হয়ে যাবে তখন এখান থেকে 19 ভোল্ট এই দিক দিয়ে পাস হয়ে এখানে আসবে। এখানে আসলে পুরো 19 ভোল্ট এখানে গেটের ভেতর ইনজেক্ট হবে। তো এখানে যেহেতু এটা পি চ্যানেল মসফেট, তো এখানে 19 ভোল্ট যদি ইনজেক্ট হয় এই মসফেটটা কাজ করবে না। ওকে, সো এটা হচ্ছে আনওয়ান্টেড যখন বিহেভিয়ার হবে, কোনো ইস্যু আসবে, তখন এখানে যদি ভোল্টেজ হাই ভোল্টেজ ইনজেক্ট হয় তখন আদার্স যে কম্পোনেন্টগুলো আছে এগুলোকে প্রোটেক্ট করার জন্য মূলত এই মসফেটটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, সো এটা হচ্ছে একটা ইন্টেলিজেন্ট লজিক। ওকে, সো সাপোজ এখানে আমাদের কোনো প্রকার একেবারে নর্মাল বিহেভিয়ার, কোনো আনওয়ান্টেড ইস্যু নেই। তো এদিক হয়ে ভোল্টেজ ডিভাইডার হয়ে অর্ধেক ভোল্টেজ লো ভোল্টেজ যখন এখানে আসবে তখন এটা অন হবে। এদিক হয়ে এসে এখানে ড্রেনে আসবে। সো ড্রেন থেকে এখানে যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে ড্রেন টু সোর্স, সো এখান থেকে দেখুন এখান থেকে 19 ভোল্ট এখান পর্যন্ত অটোমেটিক আসবে, কোনো প্রকার ভোল্টেজ ইনজেক্ট না হলেও আসবে। ওকে, হলেও আসবে না হলেও আসবে, অসুবিধা নেই। বাট যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস, কিন্তু ডায়োডের ইন্টারনাল যে ভোল্টেজ ড্রপ, যেটা সিলিকনের জন্য 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট, তো এখানে আসার পর এখানে ড্রপ হবে। তো এটা যদি হয় তাহলে 19 ভোল্ট থেকে 0.7, সাপোজ এটা হচ্ছে সিলিকন ডায়োড, সো এখানে 0.7 মাইনাস হলে 18.3, বাট এটা অ্যাকুরেট ভোল্টেজ না। ওকে, এই জন্য যাতে কোনো প্রকার ড্রপ না হয় এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তো ভোল্টেজ যখন অ্যাপ্লাই করা হবে লো ভোল্টেজ, তখন পুরো 19 ভোল্ট এখানে পাস হবে। ওকে, সো এই দিক দিয়ে হয়ে যখন এখানে আসবে তখন সেম এজ এখানে দেখুন এখানে আমাদের লো ভোল্টেজ যেহেতু লাগবে, তো আমার সেম এজ আমাদের একটা ভোল্টেজ ডিভাইডার দরকার। তো এই দিক থেকে 19 ভোল্ট এখানে আসলো, এখান থেকে হয়ে এখানে আবার দেখুন দুটো রেজিস্টর গ্রাউন্ডেড করা। তো এখানে যদি এটা গ্রাউন্ড হয় তাহলে এটা ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করবে এবং এখানে 18.2 or 3 অর্ধেক ভোল্টেজ এখানে যাবে। ওকে, অর্ধেক ভোল্টেজ না, এখানে যেহেতু রেজিস্টরের মানগুলো ভিন্ন তো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এর আগে আমাদেরকে এই মসফেটটাকে অন করতে হবে। ওকে, এটা আমরা দেখব। সো এখানে হচ্ছে এন চ্যানেল মসফেট। তো এখান থেকে আমরা যদি দেখি এদিক হয়ে, ওকে, তো এটা হচ্ছে আবার এই এখানে আসলো, এটা হচ্ছে একটা কি আইসি। ওকে, এটা হচ্ছে মূলত সার্জার আইসি। সো সার্জার আইসি থেকে এখানে এসি অ্যাভারেজ। ওকে, সো এসি অ্যাভারেজ যদি এখানে যদি ভোল্টেজ আসে এখান থেকে, ওকে, সো এখানে মসফেটটার বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত। তো এটা যেহেতু এন চ্যানেল, সেখানে আমাদের গেট ভোল্টেজ হাই হওয়া উচিত যদি আমাদেরকে অন করতে হয়। তো এখানে যদি হাই ভোল্টেজ আসে তাহলে এটা অন হবে, অন হলে এটা গ্রাউন্ডেড হয়ে যাবে এবং এখানে অর্ধেক ভোল্টেজ লো ভোল্টেজ ইনজেক্ট হবে। তো এই জন্য আমাদেরকে এটাকে অন করতে গেলে হাই ভোল্টেজ লাগবে, তার মানে হচ্ছে এসি অ্যাভারেজ ভোল্টেজটা আমাদের এখানে হাই হতে হবে। তো যখন কোনো ইস্যু আসবে, যখন ট্রাবল শুটিংয়ের জন্য বা রিপেয়ারিংয়ের জন্য, তখন আমাদেরকে এই পয়েন্টগুলোকে চেক দিতে হবে যে ভোল্টেজ আছে কি না। ওকে, সো সাপোজ এখানে 3 ভোল্ট আসলো, 3 ভোল্ট যখন এখানে ইনজেক্ট হলো, এটা অন হবে, অন হলে গ্রাউন্ডেড হবে এবং লো ভোল্টেজ এখানে ইনজেক্ট হবে এবং পুরো 19 ভোল্ট এদিক হয়ে এখানে সিএলআর হয়ে এখানে হচ্ছে আমাদের মূল এন্ট্রি পয়েন্ট। এখান থেকে সবগুলো সেকশানে ভোল্টেজ ডিস্ট্রিবিউট হয়। তো সাপোজ র্যাম সেকশান, 3 ভোল্ট 5 ভোল্ট শাটডাউন সেকশান, তারপর সিপিইউ সেকশান, সব জায়গায় এখান থেকে ভোল্টেজ ডিস্ট্রিবিউট হয়। তো এখানে দেখুন এদিক হয়ে একটা পি চ্যানেল মসফেট ব্যাটারির সাথে কানেক্টেড। সো এবং এখানে ব্যাটারির সাথে এটা হচ্ছে মূলত যখন অ্যাডাপ্টার কানেক্টেড থাকে তখন এটা কাজ করে না, অটোমেটিক্যালি এটা অফ থাকে যেহেতু এটা ডিসি ইন। ওকে, সো সাপোজ এখানে 19 ভোল্ট যদি আসে তাহলে এটা হাই ভোল্টেজ। সো পি চ্যানেল মসফেট হাই ভোল্টেজের গেট হলে অফ থাকবে। তো যখন এখানে প্লাগ ইন, যখন ল্যাপটপের অ্যাডাপ্টার খুলে রাখা হয় তখন এখান থেকে ভোল্টেজের ব্যাটারিতে যে স্টোরেজ চার্জ আছে সেখান থেকে ভোল্টেজ এদিক হয়ে আসবে, এদিক হয়ে
এদিক থেকে যাবে, সেই দিক হয়ে একেবারে পুরো মাদারবোর্ডে ডিস্ট্রিবিউট হবে। তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখানে অনেকগুলো ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এখানে দেখুন ডায়োড, ট্রানজিস্টর, মসফেট এগুলো ইউজ করা হয়েছে এবং লজিক ইউজ করা হয়েছে। সো এই লজিকগুলোকে জানতে হবে, কম্পোনেন্টগুলোর বিহেভিয়ার বুঝতে হবে কীভাবে কাজ করে বেসিক ইলেকট্রনিক্সের জন্য। তো এটা হচ্ছে মূলত ভোল্টেজ সেকশন। আমরা আশা করছি বুঝতে পেরেছি কীভাবে ভোল্টেজ সেকশনে 90 ভোল্ট পুরো মাদারবোর্ডে ডিস্ট্রিবিউট হয়। তো পরবর্তীতে আমরা অনেকগুলো সেকশন দেখব। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং।